সারা দেশে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। চলুন স্টার নিউজ বাইটসে দেখে নেই আজকে সারা দেশে বিক্ষোভের চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে সাড়া দিয়ে ঢাকার মহাখালী, মিরপুর সায়েন্স ল্যাব, রামপুরা, বাড্ডা, বনশ্রী, মিরপুর ডিওএইচএস সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা শহীদ মিনারে গিয়ে একাত্ম হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে সাড়া দিয়ে চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে জড়ো হন হাজারো ছাত্র জনতা। এ সময় উই ওয়ান্ট জাস্টিস, স্বৈরাচার নিপাত যাক ইত্যাদি স্লোগানে নিউ মার্কেট এলাকা প্রকম্পিত হয়। অন্যদিকে নগরের জিইসি মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং শিক্ষামন্ত্রী আব্দুল হাসান চৌধুরী নফিলের বাসভবনে হামলা ভাঙচুর হয়। আজ রাতে 8:30টার দিকে চট্টগ্রাম বিএনপির সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন এবং আমির খসরুর বাসায় হামলা এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে কয়েক হাজার শিক্ষার্থী ও বিক্ষোভকারী শনিবার দুপুর 2টা থেকে শহীদ মিনার পার্শ্ববর্তী চৌহাট্টা এলাকায় অবস্থান নেয়। বিকাল 5টায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কুমিল্লা শহরের পুলিশ লাইন্স এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা গুলি চালালে অন্তত 7 জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুর 1:45টার দিকে এই ঘটনা ঘটে। কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডক্টর ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, ছররা গুলিতে আহত 7 জন আমাদের হাসপাতালে ভর্তি আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল আন্দোলনরত শিক্ষার্থী লিওন সহ 24 ঘন্টার মধ্যে সকল শিক্ষার্থীর মুক্তি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া সহ ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সাভারের সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা বগুড়ার 7 মাথায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয়।
বরিশালে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে অবস্থান করলে বেলা 11:30 থেকে বরিশালের সাথে ঢাকা সহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বেলা 1:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যোগ দেয় এবং সড়কে অবস্থান করে। গাজীপুরের মাওনা হাইওয়ে থানা ঘেরাও করে বিক্ষোভকারীরা। থানায় কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। আজ বিকাল 3:45টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর 1:30টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় 8-9 জন আহত হন। দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সংহতি জানিয়ে ও শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকরা বিক্ষোভ ও মিছিল করেছেন। শিক্ষক সমাজের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুর 12টার দিকে নরসিংদীর পৌর পার্কে শিক্ষকরা সমবেত হন। আধা ঘন্টা পর তারা মিছিল নিয়ে শহরের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করেন। পরে তারা নরসিংদী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন। আমরা উপস্থিত হয়েছি এ জাতিকে যারা নেতৃত্ব দিবে, সেই তরুণ প্রজন্মকে ধ্বংসের নীল খেলায় যারা লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে 14 দিন পর আবারও উত্তপ্ত হয় কুষ্টিয়ার রাজপথ। আজ শনিবার দুপুর 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে বেলা 11:30টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কুট্টাপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবিতে নারায়ণগঞ্জে মিছিলের পর শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শনিবার সকাল 10টা থেকে শহরের চাষারায় জড়ো হতে থাকেন তারা। পরে 11:30টার দিকে একটি মিছিল বের করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষারায় এসে আশেপাশের গুরুত্বপূর্ণ 4টি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।